হরে কৃষ্ণ। আজ আমি রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের ভক্তদের উদ্দেশ্যে বলছি যে সারদা মা যখন ভক্তদেরকে রান্নাবান্না করে খাওয়াতেন, নিজেই কুণ্ড কাটতেন, নিজেই রান্না করতেন, নিজেই পরিবেশন করতেন এবং এত স্নেহ দিয়ে রান্না করতেন, সেই রান্নার স্বাদ থাকতো আলাদা। ভক্তরা খেয়ে অত্যন্ত তৃপ্ত হতেন। তার মধ্যে একজন ভক্ত ছিল, যে তোমরা জানো কিনা জানি না, হয়তো জানবে নিশ্চয়ই, আমি এখন জানছি, যে কালীকৃষ্ণ বলে একজন ছিলেন ভক্ত। তাকে কিন্তু মা ভীষণ ভালোবাসতেন এবং তাকে সস্নেহে খাওয়াতেন এবং তার গালে বারবার চুম্বন করতেন। এই কালীকৃষ্ণ কিন্তু মায়ের এই চুম্বনের আস্বাদনের স্বাদ উনি পেয়েছিলেন। এই যে মায়ের যে চুম্বনের আস্বাদন কজন ভক্ত পায় বলুন? সেই কালীকৃষ্ণ পেয়েছিলেন। এবং মায়ের 16 আনা অন্দরমহলে যাওয়ার অধিকারও তার ছিল। সে কিন্তু মায়ের অন্দরমহলে যাওয়া আসায় তার কোনো বাধা ছিল না। তাই হে ভক্তগণ, ভক্ত হতে হবে। ভক্ত না থাকলে ভগবানের তো অস্তিত্ব নেই। আমরা সকলে মায়ের ভক্ত হয়ে মায়ের চরণে নিজেকে আত্মসমর্পণ করে তার নাম কীর্তন করি, এটাই আমাদের ধর্ম। অতএব বলো, জয় মা সারদা, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ, জয় মা সারদা দেবী।